আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে আয়াত কারিমা পাঠ করেছি, তেলাওয়াত করেছি, আজকে যে আমি আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন কি ও কেন। যে আয়াতটা আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমার ভেতরে রব্বুল আলামিন এই দুইটি প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাব, কোরআন কিতাব। কোরআনের নাম এক নাম হলো কোরআনের নাম কিতাব, আর এক সূরার ভিতরে আছে ফুরকান, আর এক সূরার ভিতরে আছে কোরআনের নাম হুদা। এরকম ভাবে কোরআনের নাম অনেক নাম আছে, এ জায়গার ভিতরে হচ্ছে কোরআনের নাম কিতাব। এই কিতাবটা হলো 1 বছর, বহু বছর হলো কুতুব। কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা। আল্লাহ পাক বলেন, আমি এমন এক কিতাব আপনার উপর নাজিল করলাম, অবতীর্ণ করলাম। এই যে প্রথম শব্দটা যে বললাম, এটা হলো কোরআন দিয়ে বুঝাইছে। কোরআন কি? কোরআন হচ্ছে কিতাব, এমন এক কিতাব আপনার উপর রাসূল, আমি আপনার উপরে এমন এক কিতাব নাজিল করলাম, অবতীর্ণ করলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন কি? কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাজিল করলেন, অবতীর্ণ করলেন? এই প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিচ্ছেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। লিতুখরিজান নাসা, মানুষকে টেনে বের করে আনবে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থকে নাজিল করছেন, অবতীর্ণ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এই 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব 4খানা কিতাব। 4খানা কিতাব হলো সবচেয়ে দামি কিতাব। তার মধ্যে 1 নম্বর তাওরাত, জাবুর, ইনজিল, আল কুরআন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার এই 4 কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কুরআন, যেটা আপনার আমার নবীর উপর নাজিল করে আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা এমন একটা দামি কিতাব, এই দামি কিতাবের সঙ্গে যেই সমস্ত জিনিসগুলো সম্পর্কিত হয়ে যায়, ওই জিনিসগুলোর দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক কিনা? কেন? কোরআনের ছোঁয়া পেয়েছে রাসূলের ওপর মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারা থাকাকালীন রাসূলের ওপর জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। সেই কারণে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা এই দুইটি শহরের দাম সবচেয়ে বেশি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়,
এই কোরআনের সাথে যেই জিবালের সঙ্গে পাহাড়ের সঙ্গে সম্পর্ক হয়েছে, ওই পাহাড়ের দাম বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে যেই গুহার সাথে সম্পর্ক, ওই গুহার দাম বেড়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের সাথে আপনি তাকায় দেখেন, সাধারণ দুনিয়ার ভিতরে সবচেয়ে নিম্নমানের যে কাপড়টা আছে, দামি কাপড় বাদ দিলাম, সর্বনিম্ন মানের একটা কাপড়, এই কাপড়ের একটা টুকরা যদি কোরআন শরীফের মধ্যে ব্যবহার করা হয়, তাহলে ওই কাপড়ের দাম বাড়ে না বাড়ে না? বাড়ে। যত উন্নত মানের কাপড় আছে, বলে সব কাপড়ের থেকে কোরআনের কাপড়, যেটা কোরআনের সাথে সম্পর্কিত হয়েছে, জুজদানি, এটার দাম সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? আবার উন্নত মানের কাঠের কথা বাদ দিলাম, সবচেয়ে বাজারের ভিতরে যেটা পড়ে আছে, এমন একটা কাঠ যদি কোরআন শরীফের মধ্যে ব্যবহার করা হয়, ওই কাঠের দাম বাড়ে না বাড়ে না? আবার যদি কোরআনের সাথে কোনো ব্যক্তি সম্পর্কিত হতে চায়, ব্যক্তি যদি কামারও হয়, কোরআন শিখার কারণে, কোরআনের এলেম তার ভিতরে ঢোকার কারণে সে দামি হয়ে যায়। আবার ব্যক্তি যদি মুসি হয়, ওই মুসি কোরআন শরীফ পড়ার কারণে দামি মানুষ হয়ে যায়। আবার কোনো ব্যক্তি যদি সাধারণ মানুষ, দিনমজুরি, সেও যদি কোরআনুল কারীম শিক্ষা করে, সেও দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার কোন ছোট পোলাপান যেগুলো মাদ্রাসার মধ্যে পড়ে, যে আবুল হাসেম দারুল আরকাম মাদ্রাসায় যেগুলো পড়তেছে, ছোট ছোট বাচ্চা, আজকে কোরআনুল কারীম হুজুর হাতে দিয়ে দেবেন। এই যে এরা পড়তেছে, এদের ব্যাপারে রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে তামাম জগতের ভিতরে শ্রেষ্ঠ তারা যারা কোরআনুল কারীম পড়ে এবং পড়ায়। কত বড় দাম! এজন্য আমি মনে করি আমাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসার মধ্যে দেন, ভর্তি করা যান। এখানে পড়লে কি লাভ হবে? দুইটি জিনিস লাভ। এক তো আল্লাহর সঙ্গে সম্পর্কিত হইতেছে, কোরআন জানতেছে, আর একটা দুনিয়াবি এলেম সে অর্জন করতে পারতেছে। কথা বলেন ঠিক কিনা? এখানে কি বাংলা পড়ায় না, ইংরেজি পড়ায় না, অঙ্ক পড়ায় না? সব কিছু পড়ানো হয় এখানে। এই জন্য আমরা এই মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো, আপনাদের সন্তানগুলোকে হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক এমন একটা কিতাব দিলেন, কোন কোরআন দিলেন, যেই কোরআন দেখলেও নেকি আছে। কথা বলেন ঠিক কিনা? পড়লেও নেকি আছে, ধরলেও নেকি আছে। পড়তে না পারে যদি কোনো বাবা, ও যদি কোরআনুল কারীমের পৃষ্ঠাটা উল্টায়া আয়াতের মধ্যে হাত দিয়ে লাড়া দেওয়ায়, তারপরও নেকি আছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা গ্রন্থ আল্লাহ পাক দিছেন। হ্যাঁ, এরকম পৃথিবীতে আর একটা কিতাব আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন আমাদেরকে দিলেন! এই কোরআন যখন পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, তখন ওই তিলাওয়াতকারীর মুখ থেকে, জবান থেকে সুগেরান বের করে দেয়। এরকম ইতিহাস আছে না নাই? আছে। যদি কোনো বান্দা কোরআনুল কারীম পড়ে, পাঠ করে, তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জবান থেকে, মুখ থেকে সুঘিরান বের করে দেয়। তার জ্বলন্ত প্রমাণ হলো ইমাম আসেম রহমতুল্লাহি আলাইহির ঘটনা। ইমাম আসেম রহমতুল্লাহি আলাইহির ঘটনা মনে পড়ে যায়। ইমাম আসেম রহমতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আলেম, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হযরত ইমাম আসেম রহমতুল্লাহি আলাইহি
যখন মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতেন তখন তার মুখ থেকে সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করলেন, ও হুজুর, আপনার আগে এর আগে তো এরকম সুঘ্রাণ আমরা পাই নাই, কিভাবে সুঘ্রাণ বের হচ্ছে? ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি একদিন স্বপ্ন যুগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। নবী আমার ডেকে বললেন, রে আসিম, আমার কাছে আসো, তাল ইলাইয়া, আমার কাছে আসো। তোমার জবানটা বড় দামি, তোমার ঠোঁট দুইটা বড় দামি। ইমাম আসিম বলে, আমি রাসূলের কাছে যেই মাত্র একদম কাছে গেছি, ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহি যখন রাসূলের কাছে গেছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আসিমের হাত ধরে টান দিয়ে কাছে নিয়ে তার জবানের মধ্যে একটা চুম্বন করলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সাওয়া, আল্লাহ রাসূলকে সাওয়া জিंदगी बर्बाद है। नूरन वाला नूर, नूरन वाला नूर, नूरन वाला आया है, नूरन वाला नूर है। बोल सुबहानाल्लाह। आरो जोरे जोरे बोल सुबहानाल्लाह। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আসিম রহমতুল্লাহি আলাইহি মুখের ভিতরে যখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহি বলেন যে যখন আমি স্বপ্নে দেখলাম রাসূল আমাকে চুম্বন করলেন, চুমো দিলেন, আমার চুমো খাইলেন, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আসিমের জবান থেকে আল্লাহ পাক সুঘ্রাণ বের করে দেয়। কোরআনের কি আজমত, কি বরকত! তাবাররাক বিল কোরআন, কোরআন দ্বারা বরকত অর্জন করো। এই জন্য আমরা যদি কোরআন দ্বারা বরকত নিতে চাই, কোরআন যদি ঘরে রাখি, ব্যবসার ভিতরে রাখি, বরকত হবে কি হবে না? বরকত হবে কি হবে না? আপনাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় দেন, ইনশাআল্লাহ আলেম হলে, হাফেজ হলে আপনার জানাজা একদিন পড়াবে। অন্য কোনো না করো, কিন্তু জানাজা তো পড়াবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি কোরআন আমাদেরকে আল্লাহ পাক দিলেন! এটা একটা ম্যাগনেট, এটার কাছে যে আসে সে হেদায়েত পায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন, হেদায়েত পেয়েছে কি পায় নাই? রাসূলের মাথা নিতে আইসা সে ধরা খাইল, সে মাথা অর্পণ করলো যে কালেমা পড়ে দেন, মুসলমান হয়ে যায়। কি আপনার ম্যাগনেট ভাই! আল্লাহু আকবার কাবীরা। কেন আমরা ছেলে মেয়েদেরকে আলেম বানাবো না, হাফেজ বানাবো না? এই কোরআন পড়লে আল্লাহর সঙ্গে কথা হয়, বিশ্বাস হয়। হাদিস পড়লে রাসূলের সঙ্গে কথা হয়। কোরআনে পাক, কালামে পাক যখন পাঠ করা হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন একটা সাংঘাতিক কিতাব, এটার পাওয়ার অনেক। এটার যে বিরোধিতা করে সে এই জমিনের মধ্যে টেকে থাকতে পারে না। কোরআনের সাথে যারাই বিরোধ করছে তারা এই দুনিয়ার মধ্যে টেকে থাকতে পারে নাই। এই জন্য বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথায় কথা মনে আসে না, বললে পারি না। ওই যে দেখেন নাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন মহিলা এসে বললেন, হুজুর, আমার একমাত্র মেয়ে ছিল, মেয়েটা বড় আদরের ছিল, বড় কলিজার টুকরা ছিল। হুজুর, এই তো গত সপ্তাহে মেয়েটা আমার ইন্তিকাল করেছেন। হুজুর, ও বড় পীর,
ও যখন আমার গর্ভে ছিল ওর বাবা তখন ইন্তিকাল করেন। ওর বাবা যখন ইন্তিকাল করেন ও আমার কিছুদিন পরে গর্ভে আসে। ওই মেয়েটাকে বাড়িতে রেখে মানুষের বাড়িতে আমি কাজ করতাম। মানুষের বাড়িতে কাজ করতে করতে যে একটা ক্লান্ত ভাব, কষ্ট, আমার মেয়েটাকে এক নজর দেখলে আমি ওই কষ্ট ভুলে যেতাম। ও বড় পীর আব্দুল কাদের জিলানী, ওই মেয়েটা আমার ইন্তেকাল করেছেন, তার চেহারা এক নজর দেখার জন্য আমি অস্থির হয়ে গেছি, পাগল পাড়া হয়ে গেছি। হুজুর, মানুষের কবরের মাটি সরায় তো মানুষ দেখা জায়েজ নাই। জায়েজ থাকলে আমি মা কবরের মাটি সরায়া তার এক নজর হইলেও দেখতাম। হুজুর, একটা আমার আমল দেন, একটা আমল নেওয়ার জন্য আমি এসেছি। হুজুর, মানুষের মুখে মুখে আমি আপনার সুনাম শুনেছি, আপনি একজন বড় আল্লাহওয়ালা, আপনি একজন বড় আলেম। হুজুর, একটা আমল দেন, যে আমল করার মাধ্যমে আমি আমার মেয়েটাকে কবরের হালত সম্পর্কে জানতে পারবো। চিল্লায় কন মারহাবা, আরো জোরে জোরে কন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মেয়েটি মহিলাটা যেই মাত্র বললেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি বেশি বেশি সূরায়ে তাকাসুর পাঠ করো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এই সূরাটা বারবার পাঠ করো, তিলাওয়াত করো, হতে পারে আমার আল্লাহ তোমার মেয়ের কবরের হালাত সম্পর্কে অবগত করবেন। মহিলাটা থেকে বাড়িতে যাইয়া আমল শুরু করে দিলেন। কিছুদিনের মধ্যে একদিন দেখতেছে মহিলাটা, তার মেয়েটা কবরে, মেয়েটা বড় আযাবের মধ্যে রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলাটা লম্বা একটা সফরে রওনা করলো। যেতে যেতে দূর থেকে দেখা যায় বিশাল একটা আলো। ওই আলোর কাছাকাছি যখন গেছে, ওইটা দেখেন আলো না, ওটা হলো আগুন। আরো যখন কাছাকাছি হয়েছে, শোনা যায় পরিচিত কান্নার আওয়াজ। এমন একজন লোক, এমন একজন মেয়ে কান্না করতেছে, যেটা তার পরিচিত লাগে, কণ্ঠটা বড় পরিচিত লাগে। মহিলাটা একবার যখন নিকটে গেছে, দেখে ওটা আর কেউ না, তার মেয়ে। ওই আগুনের মধ্যে চুলগুলো ঝুলন্ত আছে, আর পুরা দেহটা আগুন দিয়ে পুরা যাচ্ছে, পুরা দেহটা পুড়ে যাচ্ছে।